Thank you very much to join my class. তো আজকের ক্লাসে আমরা দেখব যে মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা ল্যাব কীভাবে করে, অর্থাৎ কোন সফটওয়্যারের মাধ্যমে সাধারণত এটা ল্যাবটা করা হয় এবং এটা কীভাবে করা হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমরা প্রথমে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ল্যাবটা করব সেই সফটওয়্যারটা প্রথমে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের ইনস্টল করতে হবে। তো এই জন্য সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সফটওয়্যারটা DOS-Box.74 এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এর চেয়ে আর একটা সফটওয়্যার ভালো কার্যকরী, সেটা হচ্ছে emu8086। তো আমরা emu8086 এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ল্যাবটা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এই emu8086 এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমাদের গুগল ক্রোমে বা মজিলাতে গিয়ে www.emu8086.com এতে আমাদের সার্চ করতে হবে। সার্চ করার পরে 8086 এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো কীভাবে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব সেটা আমরা দেখব, হাউ টু ইনস্টল 8086। তো আমার ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা আছে, তারপরও আমি দেখাই দিচ্ছি যে কীভাবে এটা ইনস্টল করা হয় 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। তো প্রথমে আমরা এখানে লিখব গুগলে গিয়ে emu8086 এটা নামে আমরা সার্চ দেব। তো ডাউনলোডে আমাদের এই যে একটা ডাউনলোড আছে emu8086, অনেকগুলো আছে কিন্তু এখান থেকে। তো আমরা ডাউনলোড করবো এইটা, সবাই একটু খেয়াল করো, এইটা ডাউনলোড করো emu8086 মাইক্রোপ্রসেসর ইমুলেটর, এই সফটওয়্যারটা ডাউনলোড করবো। আশা করি দেখা যাচ্ছে কার সফটওয়্যার যেখানে যায়, এই যে এটা, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। এই যে এটা, তা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। তোমরা এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে ডাউনলোড অপশানে গিয়ে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। শুধু ডাউনলোড করলেই হবে না, এরপরে এটাকে আমাদের ল্যাপটপে ইনস্টল করতে হবে। তো সেজন্য কী করতে হবে, আর এটা আমরা সি ড্রাইভে ইনস্টলটা করব। তো আমরা যদি দেখি, আমার তো আগে থেকে ইনস্টল করা, এই যে এখানে গিয়ে আমরা কি করব, এখানে দেখো একটা অপশন আছে emu8086.exe, এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ইনস্টল করা, তো এই জন্য আমার এরকম আসছে। তো দাঁড়াও, ওটা কেটে দিচ্ছি। এটা যাচ্ছে না কেন, এখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য চাচ্ছে, রেজিস্ট্রেশন কি এগুলা, তো ওগুলা চাইলেও আমরা ওগুলা দেব না। তো আমরা সরাসরি এখানে চলে যাব, ইএমআই লাইসেন্স লিঙ্ক আছে এখানে দেখো, ইয়ার স্কুল লাইসেন্স, পার্মানেন্ট লাইসেন্স, এইগুলা। তো এগুলো আমরা এটা কেটে দেব। কেটে দিতে হবে এটা আমাদের।
মানে আমার সফটওয়্যার করা আছে তো, ইনস্টল করা আছে তো, এই জন্য এরকমটা হচ্ছে। তো আমরা কি করব, ওই সফটওয়্যারটা সেট আপে গিয়ে ইনস্টল করবো এবং নর্মাল যে সফটওয়্যার আমরা ইনস্টল করি ওভাবেই নেক্সট দেবো এবং লাস্ট অফ অল আমরা কি করব, এটা ফিনিশ দিয়ে দেবো, তাইলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এরকম একটা শর্টকাট দেখা যাবে আমাদের উইন্ডোজে, এই যেটা আমার যেটা আসছে এরকমই আসবে, যে এখন যেটা দেখা যাচ্ছে এটা কেটে দিই, এই যে এরকম স্ক্রিন এটা আসবে, emu8086 এরকম একটা আসবে। তো আরেকটা জিনিস বলি, ওই ইনস্টল করার পরে ওই সফটওয়্যারটা কিন্তু জিপ করা থাকবে, তো ওইটাকে আনজিপ করে নিতে হবে আমাদের। আনজিপ করার পরে এটাকে আমরা ইনস্টল করব সি ড্রাইভে গিয়ে। সি ড্রাইভে যাওয়ার পরে এরকম একটা আমাদের যখন ফাইনালি ইনস্টল হয়ে যাবে এরকম একটা লোগো আসবে, এই যে কাস্টমারের যে লোগোটা emu8086 এরকম একটা লোগো আসবে। এরপরে যখন ইনস্টল হয়ে যাবে এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন এটাকে নিয়ে কাজ করব। প্লিজ এন্টার, এই যে কি বলছে রেজিস্ট্রেশন কি, এগুলো ইউজার নেম, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই, এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের এই যে উইন্ডোজটা দেখা যায় এখানে আমরা প্রোগ্রাম করব মূলত, এই যে এখানে আমরা প্রোগ্রাম করব। তো আজকে শর্টকাট ছোট একটা প্রোগ্রাম দেখাবো এবং এটা কোনটার কি হয় এটা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা বুঝবো। আজকে শুধু আমরা একটা প্রোগ্রাম দেখি। তো আমার আগে থেকেই একটা প্রোগ্রাম লেখা আছে, তো সেই প্রোগ্রামটাকে এখানে রান করে দেখাবো। এখানে ইমুলেট হচ্ছে এটা প্রোগ্রামটাকে মূলত কোনো ভুল ত্রুটি থাকলে এটা দেখা যায়, EMULAT, এই যে এটা এই অপশনটা, এখানে ভুল ত্রুটি থাকলে দেখা যায়। তো আমার এখানে ওপেন একটা অপশন, এই ওপেন থেকে আমার যে প্রোগ্রামটা আগে থেকে আমি লিখে রাখছি সেটা ওপেন করলাম, এই যে এই হচ্ছে প্রোগ্রাম। এখানে দেখো ডট মডেল ডট স্টাক 100H ডট কোড, এরপর আছে মেইন প্রসিকিউট মোভ এইচ কমা 1 ইন্টিজার INT 21H ফর মোভ BL মোভ এইচ টু মোভ BL ইন্টিজার 21H, এরপরে এক্সিস্ট মোভ এইচ 4CH ইন্টিজার অর্থাৎ ইন 21H মেইন এন্ড আপ, তারপর হচ্ছে এন্ড মেইন। তো আমার প্রোগ্রাম এটা লেখা শেষ। এরপর এটাকে আমরা ইমুলেট করব, মানে কোথাও ভুল ত্রুটি আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো, তারপরে আমরা রান করব। ভুল ত্রুটি না থাকলে এরকম আসবে, এখানে ভুল ত্রুটি নাই এই জন্য এরকম আসছে, আর ভুল হলে এরকমটা আসবে না, স্ক্রিনটা এরকম আসবে না, তো এরপরে আমরা কি করব, এটাকে রান করব। এটাকে রান করতে হলে আমাদের কি করতে হবে, দেখো এই যে একটা অপশন আছে, এই যে আরেকটা উইন্ডোজ আছে, লোড রিলোড স্টেপ ব্যাক সিঙ্গেল স্টেপ রান স্টেপ ডিলে। তো আমরা এখানে রান করব, রান করলে পরে আমরা ইনপুট দিতে পারবো এবং আউটপুটও পাবো। এখানে এই যে দেখো পিঙ্ক, মানে অর্থাৎ মানে পিঙ্ক করতেছে একটা কালার, এই যে ব্ল্যাক উইন্ডোজের ভিতরে একটা কালার পিঙ্ক করতেছে। এখানে দেখবো আমরা এখন যদি আমরা কোনো কিছু দেই, যা দেব অর্থাৎ কোনো নিউমেরিক্যাল নাম্বার 2 দিলে আমরা 2 পাবো, 3 দিলে 3 পাবো। এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট দুটাই দেখা যায়। দেখবা 3 দিলে 3 আসছে, আমরা দিলাম 3 কিন্তু আমরা পেলাম 3। এখানে কি বলা আছে, প্রোগ্রাম রিটার্ন কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। তো এই প্রোগ্রামটার কাজ হয়েছে এটাই, যেটা দেবো সেটা ডবল আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মানে প্রোগ্রাম ইনিশিয়ালি কীভাবে করা যায়। হ্যাঁ, ওকে, তো আজকে এই পর্যন্তই।